গুড মর্নিং বন্ধুরা। ব্রেকফাস্ট বানাতে বানাতে আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে সোমবার আর এখন ওই সকাল 8:30টার মতো বাজে। আমরা কিন্তু সকালবেলা বেশিরভাগ দিন মুড়ি মাখা খাই, কিন্তু আজকে যেহেতু সোমবার ছিল, পেঁয়াজ খাওয়া যাবে না, তো যার জন্য পেঁয়াজ ছাড়া মুড়ি মাখা খুব একটা ভালো লাগে না। তো মনে হলো আজকে একটু রুটি আর সঙ্গে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভাজা, এই দুটোই হবে আজকে ব্রেকফাস্ট। তো যেরকম ভাবনা সেরকম কাজ, চলে এসেছি রান্নাঘরে। আর দুজনের রুটি বানাতে খুব একটা তো সময় লাগে না, দুটো দুটো 4টে রুটি বানালেই সকালের খাবার হয়ে যায়। আর স্নিগ্ধার তো প্রত্যেক দিনের সেই ছাতু খাইয়ে ওকে পড়তে বসিয়ে দিয়েছি। ম্যামও চলে এসেছে, ম্যাম ওকে পড়াচ্ছে, আর এইদিকে আমি সকালে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। আর আজকে সকাল থেকে ওয়েদারটা এতটা ভালো ছিল, রুটি বানানোর কথা ভেবে নাক সিটকাতে আর হয়নি। কারণ সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, আর ওই 10টা 10:30টার পর থেকে একটু বৃষ্টিও শুরু হয়েছিল। আর ওয়েদার যখন ভালো থাকে রুটি বানাতে কিন্তু বেশ ভালোই লাগে, আর গরমের মধ্যে একেবারেই ভালো লাগে না। তো এই আমার রুটি আর আলু ভাজা রেডি। আমি এতক্ষণ ভাবছিলাম এই দিক থেকে ঘোলা কেন আসছে, আমার ক্যামেরাটা বোধহয় কিছু হয়েছে, তারপরে দেখছি যে ক্যামেরাটা ঘোলা। স্নিগ্ধা নেই, স্নিগ্ধা গেছে এখন, স্নিগ্ধা গেছে না, স্নিগ্ধা ঘরে আছে, ম্যাম পড়াচ্ছে। আর ওই আমাদের ফুল গাছগুলো কত ফুল ফুটেছে, এইদিকে করা যাচ্ছে না, এইদিকে করলে কালারটা কেমন ঘোলা ঘোলা আসছে, কারণ পুরো মেঘলা মেঘলা ওয়েদার, মেঘলা মেঘলা ওয়েদার না, পুরো মেঘ করে এসছে আর বৃষ্টিও হচ্ছে। আর তুমি পিছন দিকে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন এরকম? আর এই যে গাছগুলো আমার পিটুনিয়া আবার ধরেছে, ওটা হচ্ছে নয়নতারা। ওটা এই যে পিটুনিয়া, এটা আমরা বলছি নয়নতারা, কিন্তু যতদূর সম্ভব এটা নয়নতারা না। কি সুন্দর কালারটা, ক্যামেরার থেকেও ভালো কালার। আর এই যে আমার জুঁই ফুলে ফুটেছে ফুল, জুঁই না এটা বেল, না এটা বেল ফুল, জুঁই না। কত ফুটেছে এই যে, এই যে, হ্যাঁ প্রত্যেকটা কলি এসছে। এই যে এই পুরো গাছটাতে কম বেশি ফুটেছে। আর এই তো এটা হচ্ছে নয়নতারা, এটাতেও ফুটেছে। এই কালকে দুটো দেখো, একটা দুটো ফুটবে, আর আজকে একটা ফুটেছে, এটা নিয়ে যাবো এখন তুলে। কি বড় দেখো। এই যে এই টগর গাছেও কলি এসছে অনেক দিন আগে, এটা একটু সময় লাগে এরকম বড় বড় ফুলগুলো, যার জন্য একটু টাইম লাগে। এটা কিন্তু অনেক বড়, জানো। এটা নিয়ে যায়, এটা কেন জানি সূর্যের দিকে মুখ করে তাকিয়ে ফুটেছে। এই যে কত বড় ফুলটা, জবাটা। জোরে জোরে বৃষ্টি শুরু হয়েছে এখন, ঝিপঝিপ করে এতক্ষণ হচ্ছিল, এখন বেশ ভালোই জোরে শুরু হয়েছে বৃষ্টি। ম্যাম যাবে কি করে? হ্যাঁ বৃষ্টিটা মাথায় বসলেই জ্বর আসবে, জ্বর। বাড়িতে এসে আবার রান্নাবান্না শুরু করে দিয়েছি, আর আজকে অনেক রকমের রান্না করব ভেবেছিলাম, কিন্তু সবজি কাটতে কাটতেই আমার সময় চলে গেছে। যেমন এই লাউ ডগাগুলো এত সময় লাগে, আর স্নিগ্ধার বাবাকে বলতেও পারি না যে তুমি একটু কেটে দাও, কারণ ও পারে না। তো এখানে প্রথমে একটু ফোড়ন দিয়ে তারপরে সেদ্ধ হতে দিয়েছিলাম, সেদ্ধ হওয়ার পরে দিয়েছিলাম মশলা, মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর এই লাউ ডগা আমার আর আমার বাবার কী যে প্রিয় একটা খাবার, মানে আমি যখনই দেখি আমার মনে হয় বাজার থেকে কিনে নিয়ে চলে আসি, আমার এত ভালো লাগে। তো আজকে তো ভেবেছিলাম একটু ডালের মধ্যেও দেবো, তারপরে ভাবলাম না থাক আর দেবো না, এইভাবেই খেয়ে নেব। আমার এত পছন্দের, আমি তো পারলে কুমড়োর ডগাও খেয়ে নেব। আর কলকাতায় কিন্তু কুমড়োর ডগাও বিক্রি হয়, আমাদের ওখানে তো কেউ খায় না, কিন্তু আমার এত ভালো লাগে, আমার লাউ কুমড়ো বলে ব্যাপার নেই, ডগা পেলেই আমি খেয়ে নেব, এরকম একটা ব্যাপার। তারপরে করেছিলাম হচ্ছে আলু পটল টমেটো দিয়ে কি বলবো, রসা। তো এটা কেন তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা হয়তো ভাববে যে আলু পটলের রসা আবার কেন শেয়ার করছো। তো একটা ভিডিও বানালে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত রান্নাটাও আমার একটা মানে কি বলবো, রান্নাটাও তো আমার একটা রুটিনের মধ্যে পড়ে, যার জন্যে তোমাদের সঙ্গে শেয়ার করা। আর আজকে আলু পটলের রসার মধ্যে দিয়েছিলাম টক দই, আর এই টক দই দেওয়ার জন্য এত ভালো লাগছিল খেতে, গ্রেভিটা অন্য রকমের লাগছিল। আর যেহেতু টক দই দিয়েছিলাম একটু টক টক ভাব ছিল, তো টমেটোগুলো না দিলেও হতো, টমেটো দেওয়ার জন্য একটু কেমন লাগছিল, একটু বেশিই টক লাগছিল। আঁচটাকে কম করে দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম আলুর দম মশলা। আর আগে এই ধরনের কোনো রান্না করলে আমার গরম মশলা যেত, দারচিনি আর এলাচ বাটা, কিন্তু এখন আমি এই ধরনের মশলা দিয়ে রান্নার দেখছি স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, মানে অন্য রকমের লাগে খেতে আর ভীষণ টেস্টি হয়।
এই যে এই র্যাকটা বানিয়ে দিয়েছিল স্নিগ্ধার পাপা, তো আজকে বলছে ও রং করে দেবে, তোমার রান্না হয়ে গেলে তুমি এই এই মশলার যে ডিব্বাগুলো সেগুলো সব বের করে দেবে। তো এগুলো আমি এখন সব সরিয়ে রাখবো। আর তোমাদের দেখাতে আমি ভুলে গেছিলাম, পাঁপড় বানিয়েছিলাম। আমার মারা যেদিন গেছিলো তার দুদিন পরে কি একদিন পরে পাঁপড় বানিয়েছিলাম, তখন তো আর ভিডিও করিনি। তো 2 কিলো আটার পাঁপড়, সরি আলুর পাঁপড় বানিয়েছিলাম। তার মধ্যে এই যে এর মধ্যে আছে একটা, আর মানে এক বয়াম হয়েছে, এই গেল। আর আছে হচ্ছে এই যে এইটা। আর কালো কালো হওয়ার কারণ আমি একটু হলুদ দিয়েছিলাম, তো পরে আমার মা বললো যে হলুদ দিবি না, এমনিই করবি। আগে হলুদ দিতাম কিন্তু এখন আর হলুদ দিই না, যখন ভাজবি সাদা সাদা হয়, আর পাঁপড়টাও দেখতে নাকি সাদা হয়। তো এরপরে যখন আবার করব তখন হলুদ দেবো না। তো এই যে এই পাঁপড় আমি অনেককে দেবো ভেবেছি, সবাইকে অল্প অল্প করে, মানে সবার ঘরে তো বাচ্চা আছে, একটু একটু করে দেবো পাঁপড়গুলো। তো আজকে আমি একটু ভাজবো, কারণ কালকে স্নিগ্ধার পাপা ডিউটিতে চলে যাবে, ও আর খেতে পারবে না। আর এই যে দেখতে চলে এসেছে পাপল, হ্যাঁ দুষ্টু কেমন। এটা হচ্ছে আজকে একটু ভাজবো, ভাজছি তো। এই যে গরম গরম আলুর পাঁপড় ভেজে ফেলেছি, এবার কি বললে? দাও দেখি একটা খাই, কেমন। ছোট্ট ছোট্ট আলুগুলো ছিল, আর বড় আলু হলে না পাঁপড় খেতে ভালো লাগে, কিন্তু প্রচুর তেল লাগে, যার জন্য আমি এরকম ছোট্ট ছোট্ট পাঁপড় মানে আলুগুলো দিয়ে পাঁপড় ভেজেছি। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিতে কি না নিতেই সময় হয়ে গেছে, এখন 4:30 মতো বাজে কি 5টা হবে। আমি যাব এখন স্নিগ্ধাকে নিয়ে নাচের ক্লাসে। আগে তো সপ্তাহে 1 দিন করে হতো, মানে বুধবার করে হতো, তো সেটা এখন সপ্তাহে 3 দিন করে হচ্ছে। কারণ ওই যে বললাম প্রোগ্রাম আছে, রিহার্সেল হচ্ছে, তো তার জন্যই বাচ্চা পড়াশুনো করবে, বাচ্চা নাচ করবে, বাচ্চা ড্রয়িং করবে, আর বাবা মাকে ছুটতে হবে। তো আমার বাবা মাও, আমাদের বাবা মাও করেছে, তো আমাদেরকেও সেটা করতে হবে। আর মাথায় এত পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম যে আমি বুঝতে পারছিলাম না কিভাবে আমি চুলটাকে বাঁধবো। তো তারপরে এরকম একটা খোপা করে আমি চলে গিয়েছিলাম, মানে এত পরিমাণে আমি মাথায় তেল দিয়েছিলাম। তো এদিকে আমি হয়ে গেছি রেডি, আর তারপরে স্নিগ্ধার পাপা হয়ে গেছে রেডি। আমাকে দেখতে কেমনই জানি একটা লাগছিল। আর আমি এখান থেকে এখন চলে যাব, তারপরে স্নিগ্ধার পাপার পারফিউম লাগানোটা একবার দেখবে। আমার সামনে কিন্তু একবার লাগিয়ে নিয়েছে, ওটা ওর হয়নি, তারপরে স্নিগ্ধাকে লাগাবে, স্নিগ্ধাকে লাগানোর পরে আবারও লাগাবে, মানে এত পরিমাণে পারফিউমও লাগায়, মানে আমার একটা পারফিউম যদি 2 মাস যায়, ওর একটা পারফিউম 1 মাসও যায় না, এইরকম ব্যাপার। বাবাই দেখি টাকা, ও বাবা রাগ দেখাচ্ছিস? স্নিগ্ধা কি রাগ দেখাচ্ছে? ও স্নিগ্ধা, হ্যালো। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমি একটা বেনুনি কিনে এনেছিলাম, তো এইবার সেই বেনুনির সঙ্গে টার্সেল লাগাতে হবে। আসলে এই নাচের প্রোগ্রামগুলো করলে যে কত জিনিসপত্র কিনতে হয় সেটা এখন আমি বুঝতে পারছি। প্রথমে তো এই টার্সেলটা দেখার পরে আমি বুঝতে পারছি না যে এটা আমি সেট করব কিভাবে। তারপরে অনেক চিন্তাভাবনা করে দেখলাম যে এখানে কিছু দড়ি লাগানো আছে বা সুতো লাগানো আছে, সেগুলো খুলে আমাকে টার্সেলটাকে সেট করতে হবে। তো এটা ছিল আমার টার্সেল। আর একটা সেট করেছিলাম, সেটা হচ্ছে শ্রেয়সীর, কারণ ওরটা আমি কিনে এনেছিলাম আর ওর মা বলেছিল যে তুমি আমাকে সেট করে দেবে। তো যাই হোক, এখানে এরই কাজ চলছিল, আর এর মধ্যে স্নিগ্ধার পাপা বানিয়েছিল চা। সেই চাটা আমি আর খেতে পারিনি, পরে গরম করতে দিয়েছি, আর আমার চায়ের 5 পেন শুদ্ধ পুরো চা পুড়ে গেছে। মানে আমি এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম এইসবের পেছনে, আর সময় তো খুব একটা নেই। আজকে সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 3 দিনের মধ্যে আমাকে সব কিছু গুছিয়ে রাখতে হবে। আর এই জিনিসগুলো যদি ভাবি যে পরে করব পরে করব, করতে করতে এতটা সময় পার হয়ে যায়, আর তখন যেই দিনটা আসবে তখন তাড়াহুড়ো হয়ে যাবে। যার জন্য আমার মনে হয় যেই কাজগুলো আমাকে করে রাখতে হবে সেগুলো যখনকার কাজ তখনই করে রেখে দিই, আর আমার কোনো তাড়াহুড়ো থাকবে না। যেমন এই টার্সেলটা লাগিয়ে রেখে দিলাম, এখন আর কোনো ঝামেলা নেই, যখন প্রোগ্রামটা হবে ওর মাথার সঙ্গে সেট করে দেবো, বাস হয়ে যাবে। তো আমার তো এরকমই মনে হয় যে আমার ভাগের যেগুলো কাজ বা যেগুলো আমাকে করতে হবে সেগুলো আমি গুছিয়ে রেখে দিয়ে তারপরে ফোন দেখি, গল্প করি, যা খুশি করি, কিন্তু কাজ ফেলে দিয়ে আমার এসব করতে একেবারেই ভালো লাগে না। আর এই যে টার্সেলটা দেখছো, এই টার্সেলটার দাম নিয়েছে 90 টাকা। আমি শুধু ভাবছি এইটুকু জিনিসের দাম 90 টাকা। তো যাই হোক, তারপরে এই যেটা বললাম, স্নিগ্ধার পাপা এখানে
চা করে এনেছিল, তো ও বসে বসে চা খাচ্ছিল আর আমি তো এইসব নিয়েই ব্যস্ত ছিলাম, মানে পাগল হয়ে গেছি। এই টার্সেল কিনতে হবে, এই বেনুনি কিনতে হবে, এই মালা কিনতে হবে, আর সব কিছু সেম সেম চাই। তো এই দেখো আর একটা টার্সেল আমি ভালো করে বেঁধে সব কিছু নিয়ে চলে এসেছি, আর এখানে তোমাদের একটু দেখাচ্ছিলাম। আর তারপরে কিন্তু আমি আর কোনো ভিডিওই করিনি, কারণ আর কি ভিডিও করব, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো। স্নিগ্ধার বাবা এখানে হাসছিল, তো স্নিগ্ধাকে পড়িয়েও একটু দেখছিলাম যে বাবা আয় দেখি তোকে কেমন লাগছে। তো এই যে চাটা করেছিল সেই চাটা না একটু চা পাতা কম হয়েছিল, তো যার জন্য আমি আবার দিয়েছিলাম, আর তারপরে চাটা পুড়ে গেছে, মানে পুরো পুড়ে ছাই হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো আজকের ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর তোমরা আগে প্রায় অনেকে কমেন্ট করতে, এখন আবার করছো, তো অবশ্যই কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো পড়লে কিন্তু আমার বেশ ভালোই লাগে। আর এখানে এমন ভাব করে আমি স্নিগ্ধার পাপার দিকে তাকাচ্ছিলাম যে ওর সঙ্গে আমি ঝগড়া করছি, এরকম একটা ব্যাপার এডিট করতে গিয়ে দেখছি। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে।